সালাউদ্দিন সিফাত, ডিম নিক্ষেপের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আজ বাংলাদেশ সময় বেলা 11টায় বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলাটি হয়েছে। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 15-20 জনকে আসামি করা হয়েছে। আক্তার বলেছেন, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় আরও হামলার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই মামলার পরবর্তী ধাপ কি আসলে, মানে বাদী, আমরা যতটুকু এদেশের আইনে বুঝি, বাদী দেশে ফিরে আসবেন, মামলার আসলে ভবিষ্যৎটা কি? আপনাকে ধন্যবাদ এবং আপনার মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহ-আলোচক হিসেবে আছেন এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। যেহেতু মামলাটি হয়েছে আমেরিকাতে, সো এটা বাংলাদেশের যে ফৌজদারি যে প্রক্রিয়া সেখানে নিশ্চয়ই আগাবে না, তাদের নিজস্ব দেশীয় ডোমেস্টিক ল অনুযায়ী আগাবে। তো আমরা জাস্ট প্রাইমারিলি এতটুকু জানি, আক্তার হোসেনের উপর হামলার পরে তিনি যখন হোটেল লবিতে ফেরেন সেখানেও কিন্তু হামলার চেষ্টা করা হয়েছে এবং কিছু লোক সংঘবদ্ধভাবে সেখানে এসেছে যারা আওয়ামী লীগ পরিচয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তার উপর হামলার চেষ্টা করেছে। তো সেখানে আমাদের যারা ডায়াসপোরা অ্যালায়েন্সের লোকজন ছিল তারা মিলে যেটা প্রপার চ্যানেল, প্রপার মেকানিজম, সেটা হচ্ছে আইনের কাছে যাওয়া। তারা সেখানে কোর্টে গিয়েছে এবং পুলিশের কাছে গিয়েছে এবং পুলিশের কাছে গিয়ে সেখানে তারা স্যুট ফাইল করেছে। সো আমরা আশা করছি যে যেহেতু ওটা ওখানকার ডোমেস্টিক ইস্যু, তো তারা যেহেতু ফৌজদারি একটা অপরাধ করতে চাইছে, লাইক থ্রেট করেছে, অ্যাটাকের চেষ্টা করেছে, সেটাকে তারা সেখানকার যে ডোমেস্টিক ইস্যু সেটারভাবে তারা ডিল করবে। এই আর উপরন্তু আর যেটা বাংলাদেশের, আমরা যেটা অনেকদিন ধরে বলে আসছি বাংলাদেশে আওয়ামী লীগের বিচারের দাবিতে, সেই দাবিতেও তো আমরা আগের মতোই অটল অবস্থানে আছি। জি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আনিসুল হক ইনু ও সাবেক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবের হোসেন চৌধুরী, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এবং আরও কয়েকজন, তাদের হাসানুল হক ইনুর কথাও বলছি সাথে, তাদের উপরে ডিম নিক্ষেপ হয়, কারো উপরে জুতা নিক্ষেপ হয়, কিলঘুষি হয়েছে। তাদের মানবাধিকার সরকার রক্ষা করতে পারেনি বলেই কি আসলে আজকে আক্তার এর শিকার হলেন কিনা? দেখেন, বাংলাদেশের বাইরে আমাদের মানুষ যারা বসবাস করেন, আমাদের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের ভাবমূর্তি উচ্চকিত করে সেখানে ধারণ করা, বাংলাদেশ সুনাম সুখ্যাতি ছড়িয়ে দেওয়া। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে কালচার, এই রাজনৈতিক কালচার যারা আমেরিকাতে যায়, এই কালচার থেকে তারা বেরিয়ে আসতে পারে না। আমি সেখানে দেখি পুলিশ প্রশাসন বা ওই সরকারের যারা কর্তৃপক্ষ থাকেন তারা এক ধরনের মানব ঢাল হয়ে দাঁড়ান। আর বাংলাদেশে হলে কিন্তু লাঠিপেটা শুরু হতো। তা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণ যারা সেখানে আছে তারা জানে যে আমাকে লাঠিপেটা করছে না, তাহলে আমি সুযোগটাকে কাজে লাগাই। বিএনপি আওয়ামী লীগ সরকারের সময়ে যারা এই ধরনের রোষণের শিকার হয়েছে তারা কেন শিকার হয়েছেন এটা আপনি সহ দেশবাসী সকলে জানেন। 16 বছর ধরে গুমতন্ত্র, অর্থ পাচার, মানুষের প্রতি জুলুম, নির্যাতন, নিপীড়নের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটনা ঘটেছিল। কিন্তু এখন আওয়ামী লীগের যে আচরণটা, তারা একদিকে মানুষ খুন করলো 2000-এর মতো, 50,000 মানুষকে আহত করলো, সেখানে যে তারা শোধরাবে সেই জায়গায় না গিয়ে তারা পাল্টা আক্রমণ করছে। কাকে আক্রমণ করছে? ছাত্র আন্দোলনে যারা মূল স্টেক হোল্ডার ছিল। আক্তার ছাত্র আন্দোলন স্টেক হোল্ডার ছিল, রাজপথে নেতৃত্ব দিয়েছে, এই জন্য মূল আক্রমণের নিশানাটা তাকে করা হয়েছে। সুতরাং এখান থেকে উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে। এবং আপনি দেখবেন সেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ব্যক্তি ডিম নিক্ষেপ করেছে সে আবার শেখ হাসিনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছে এবং তাকে সেখানে সাধুবাদ জানানো হয়েছে তার নির্দেশনা যে করেছেন। সুতরাং একটা দলের নেত্রী তার কথাবার্তা, আচার আচরণ, হিংসাত্মক যে মনোভাব, সেই মনোভাব থেকে আওয়ামী লীগ এখনো বের হতে পারেনি। এই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে যে ফেসিবাদ তন্ত্র থেকে তারা হয়তো দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের সকল স্তরের নেতাকর্মীদের জায়গা থেকে তারা ফেসিবাদ তন্ত্রকে উত্তরণ করতে পারেনি। আমি এখানে বাংলা ভাষাভাষী যারা দেশের মানুষ যারা বিদেশে বসবাস করে প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা, ধরনটা, আমরা যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের আইন অনুযায়ী হওয়া উচিত, সেই রাষ্ট্রের নিয়ম অনুযায়ী হওয়া উচিত। প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করার প্রত্যেকের অধিকার রয়েছে, কিন্তু আমাদের ভাষাগুলো, পদ্ধতিগুলো যদি সেই রাষ্ট্রের হয়, ওই রাষ্ট্র আমাদের ব্যাপারে সুধারণা পোষণ করবে বলে আমি বিশ্বাস করি। এখানে তারা মূল আক্রমণের জায়গাটা আক্তার বা এই লোকজনকে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে তারা আওয়ামী লীগ পতনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা ছাড়া আমি তো আর
জি জি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনি একটা কথা বললেন যে এই যে যুবলীগ নেতা মিজানুর রহমান মুক্তি পাওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে এবং তাদের দলের প্রধান ফোনে তার সাথে কথা বলেছেন, এটা কি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রেই দেখি? আমরা অন্য দলের বা অন্য গোষ্ঠীর ক্ষেত্রেও কিন্তু দেখি। আমরা দেখেছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীকে যিনি হেনস্থা করলেন বা চট্টগ্রামে নারীকে লাথি দিয়ে গ্রেফতার হওয়া ব্যক্তিদের ফুলের মালা দিয়ে বরণ করা, সেসবও তো আমরা দেখেছি। সংবাদ যারা পরিবেশন করেন তারা যদি একটা মিথ্যা তথ্যকে মানে জাস্টিফাই করার চেষ্টা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের সভাপতি এস এম ফরহাদ ক্লারিফাই করেছেন, সেখানে ফুল দেওয়ার জন্য যাননি, বরং ওসির আহ্বানের সমাধান করতে গিয়েছেন এবং ছাত্র শিবির বা আমাদের কোন দলের কেউ সেখানে ফুল দিয়ে বরণ করেনি। আমি কিন্তু বলিনি আপনাদের দলের, আমি কোন দলের নাম উল্লেখ করিনি। আপনারা সেভাবে দুটাকে একসাথে মিলাই দিচ্ছেন কেন? চট্টগ্রামে বলেছেন সেই ঘটনা আমাদের এখানেও ঘটেছে, আমি উদাহরণ দিয়েছি। ফুলের মালা যে কারণেই দিক, কেউ না কেউ তার গলায় পরিয়েছে। একজন অপরাধীকে ফুলের মালা গলায় পরানো অবস্থায় আমরা দেখেছি। কি কারণে ফুল দিয়েছে? যদি আক্রোশ থাকতো জুতার মালা পরাতো, ভালোবাসা ছিল বলেই তো ফুলের মালা গলায় দিয়েছে। কারণটা খুঁজে বের করবে কে? কারণটা তো আপনারা খুঁজে বের করবেন, আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক। সুতরাং আপনারা তো মানে সাদাকে সাদা হিসেবে উপস্থাপন করতে হবে। সাদাকে সাদাই তো ফুলের মালা চোখে দেখা গেছে, ফুলের মালার যখন কথাই তো দেখা যায় বলছি। দুই ঘটনাকে তিন ঘটনাকে একসাথে মিশানোর চেষ্টা করেন। আমি একবারও বলিনি আপনাদের দলের লোক কেন নিজেদের কাঁধে নিচ্ছেন। যেমন আজকে একটা কথা আমি বলি, আমি সরি টু সে, সেটা হচ্ছে আপনি যে আজকে একজনের চুল কেটে দিয়ে উদাহরণ দিলেন, আপনার তো উপস্থাপন করা দরকার ছিল যে এরকম আরো 5টা ঘটনা ইতিপূর্বে ঘটেছে যেটা মিডিয়াতে আলোচনা আসেনি। আপনারা একটাকে কেন আড়ালে রাখেন, আরেকটাকে কেন আলোয় নিয়ে আসেন? জাতির সামনে তো সত্যটাকে আপনার সঠিকভাবে উন্মোচিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। আজকে রিপোর্টটা সেধরনের হওয়া দরকার ছিল। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এটা নিয়ে আমরা আসলে সাংবাদিকতার এথিক্স নিয়ে সারাদিন আলোচনা করতে পারি, সেটা আসলে আজকে আলোচনার বিষয় নেই। কোনটা সংবাদ হবে, কোনটা সংবাদ হবে না, কোনটাতে মানুষের আগ্রহ, কোনটাতে আগ্রহ না, এটা আসলে এই জায়গায় আমি বলবো, দেখেন জনগণ যেটা আগ্রহ দেখায় আপনারা সেটাকে হাইলাইটস করেন। জি, এটাই তো নিয়ম। কেন সাংবাদিকতার এথিক্স নিয়ে আজকে সারাদিন আলোচনা হতে পারে, কিন্তু এটা মিডিয়াতে আসুক আর না আসুক, ইয়াসিন আরাফাত, কোনটা সংবাদ হবে, কোনটা সংবাদ হবে না, সেটা আজকে আলোচনার বিষয় নয়, সেটা নিয়ে আলোচনা করতে পারি। ধামাচাপা পড়ে থাকে সেটাকে আলো নিয়ে আসা, যেটা জনগণ আলো নিয়ে আসছে ওটাকে আলো আপনি নিয়ে আসে, আর কতটুকু করবেন? এটা তো এইজন্য মিডিয়াকে কি কোন একদিন সময় পেলে নিশ্চয়ই আপনার কাছ থেকে সাংবাদিকতা সম্পর্কে লেসন নিব।